প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার বলেছেন যে এই রাজ্যে রামনবমীর পালন করার জন্যে কোর্টে যেতে হয় অনুমতির জন্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে রামনবমীর নামে গোলমাল করার একটা চক্রান্ত করা হয়। রাজনৈতিক নেতাদের রাজনৈতিক স্বার্থের কারণে তারা যেটা করে যে এই উৎসবগুলোকে কেন্দ্র করে বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা তারাই বলে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। রামনবমী নিয়ে দুই যুযুধান পক্ষ বেশ সরগরম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার বলেছেন যে এই রাজ্যে রামনবমীর পালন করার জন্যে কোর্টে যেতে হয় অনুমতির জন্য। রাজ্য সরকারের তরফ থেকে সেইভাবে নাকি অনুমতি দেওয়া হয় না। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে রামনবমীর নামে গোলমাল করার একটা চক্রান্ত করা হয়। এখন এই দুই নেতার এবং নেত্রীর বক্তব্য সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নটা উঠেছে যে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে রামনবমী চলছে বা হয়েছে সেটা কিন্তু কখনো জানা যায়নি যে আজকে রামনবমী এবং তার জন্য অনুমতি নিতে হবে। মানুষ তার ইচ্ছে মতো তার খুশি মতো রামনবমী পালন করেছে, যে যার বাড়িতে, যে যার ঘরে বা যে যার মন্দিরে ইত্যাদি করেছে। এটা নিয়ে কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে এইভাবে চাপান উত্তর, বিশেষ করে একদম প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের একটা অভিযোগ যেটা রাজ্যের ওপর চাপিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। ফলে এই যে রামনবমী যে পালন, সেইটা যে আগে যেভাবে পালন করা হতো সেটা আড়ে বহরে অনেকটা বেড়েছে এবং সাধারণ মানুষ অনেকটাই রামনবমী নিয়ে আগে যতটা জানতেন তার থেকে অনেক বেশি এখন এটা নিয়ে চর্চা করছেন। এবং স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে যে রামনবমী পালনের মধ্যে যে যার ধর্ম পালনের মধ্যে কেন বাধা আসবে বা কেন এই ধরনের বিতর্ক সৃষ্টি হবে? বিতর্ক তো হওয়ার কোনো কারণ নেই। যে যার ধর্ম, কিছুদিন আগে ঈদ উদযাপন করা হলো, যথেষ্ট শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা হলো। আমাদের একটা বাসন্তী পুজো চলছে, অন্নপূর্ণা পুজো চলছে, সেটাও খুব শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় পালন হচ্ছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক স্বার্থের কারণে তারা যেটা করে যে এই উৎসবগুলোকে কেন্দ্র করে বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা তারাই বলে এবং যার ফলে যেটা ঘটে যে পরবর্তীকালে সেইটা একটা অন্যরকম রূপ গ্রহণ করে বা রূপ নেয় এবং তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না। যাই হোক, রামনবমী ভালোভাবে কাটুক, রামনবমী সবাই অংশগ্রহণ করুক এবং তার মধ্যে কাউর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ মনে করা উচিত না বা তাকে কেন্দ্র করে কোনো রকম রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো। কারণ রামনবমী হিন্দু সমাজে একটা অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠান এবং সেই ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে হওয়ার উচিত সেইভাবে হোক। ঈদ উৎসব যেমন মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান, রামনবমীও একটা অনুষ্ঠান। অতএব এখানে কেন এই বিতর্ক আসবে? আগে তো কোনো দিন আসেনি। অতএব এখন যে বিতর্কটা আসছে সেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক কারণেই সেই বিতর্কটা আসছে। এই বিতর্কটা আসার কোনো কারণ নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী যে দাবি করেছেন বা প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেটা কিন্তু সত্যি সত্যি রাজ্যের পক্ষে খুবই ভয়াবহ একটা ব্যাপার যে কেন রামনবমী উৎসব পালন করার জন্য বা রামনবমী ধর্মীয় উৎসব পালন করার জন্য কেন কোর্টের কাছে যেতে হবে অনুমতির জন্য, কেন যেতে হবে? এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী যে আশঙ্কার কথা বলেছেন সেটাও বা কেন হবে? এই দুটো মিলে একটা সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। এটা এখানে আমি বলবো মানে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবার দরকার আছে যে একটা ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে কেন রাজনীতি হবে? এই রাজনীতি থেকে কি ধর্মীয় অনুষ্ঠানগুলোকে বাদ দেওয়া যাচ্ছে না? যাই হোক, এটা আপনারা দেখবেন, আপনারা মতামত জানাবেন, আপনাদের বক্তব্য বলবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।